হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফাইবার আর্নিংস করা ডলারগুলো খুব সহজে উইথড্র করতে পারবো নতুন নিয়মে। তো এখান থেকে প্রথমত আমরা মাই বিজনেস অপশন থেকে জাস্ট এখান থেকে আর্নিংস যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। সো এটা ক্লিক করার পর নতুন ট্যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাভেলেবল ফর ইউজ এই যে অপশনটা আছে এখান থেকে আমরা এতগুলো ডলার উইথড্র করতে পারবো। সো দেখতে পাচ্ছেন উইথড্র ব্যালেন্স। তো ফার্স্ট অফ অল আপনি যদি ফাইবার নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। সো এই যে ম্যানেজ পে আউট মেথডে ক্লিক করলে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। তো সচরাচর বাংলাদেশ সবাই পিওনিয়ার ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমিও পিওনিয়ার ব্যবহার করে এই ডলারটা উইথড্র করবো। হ্যাঁ, তো ফাইবার থেকে কীভাবে পিওনিয়ারে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে প্রথমত আমাদের কিন্তু উইথড্র ব্যালেন্স নামে যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করতে হবে। সো সেমভাবে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সফার টু মানে আমাদের এই ব্যালেন্সটা বা ডলারগুলো আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে যাবে। তো পেওনিয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা পেওনিয়ার থেকে বিকাশে নিতে পারবো অথবা পেওনিয়ারে নিয়ে যাওয়ার পরে অন্য কোথাও দিতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইওর পেমেন্ট প্রসেসর মে অ্যাপ্লাই এক্সট্রা ফিস মানে প্রত্যেকবার ট্রানজ্যাকশন বা ইয়া করার সময় উইথড্র করার সময় $3 মতো চার্জ করবে। এই যে ট্রানজ্যাকশন প্রত্যেক ট্রানজ্যাকশনে আপনি এখন $100 উইথড্র করেন অথবা 200 অথবা এর থেকে বেশি করতে পারেন। সেক্ষেত্রে তারা ট্রানজ্যাকশন ফি প্রত্যেকবারই নেবে এবং দেখতে পাচ্ছেন এটা 1 বিজনেস ডেজের মধ্যে চলে আসবে ফাইবার থেকে পিওনিয়ারে, কিন্তু এত সময় লাগে না, 2-5 মিনিটের মধ্যেই এটা চলে যায়। সো সেই ক্ষেত্রে লাইভ আমরা দেখে নিব কিভাবে আমরা ফাইবারের আর্নিংস করা ডলারগুলো আমরা আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবো। সো উইথড্র ব্যালেন্সে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম অ্যান্ড উইথড্র যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে। দেখতে পাচ্ছেন উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে 113 জায়গায় 00 হয়ে গেল। হ্যাঁ, তো এখান থেকে গট ইটে ক্লিক করব। সো গট ইটে ক্লিক করার পর আমরা যদি একটু রিলোড দিই তাহলে এখান থেকে দেখতে পাবেন যে এখানে এখন কিন্তু 00 ব্যালেন্স শো করবে যেটা কিনা উইথড্র করার জন্য অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে $40 এখন আমাদের ক্লিয়ারেন্স হয় নাই, এটা ক্লিয়ারেন্স হইতে সময় লাগবে। এখানে আমরা হিস্টোরিগুলো দেখতে পাই। সো এরপরে আমরা এখান থেকে কি করব, আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টে চলে যাব। তো আমি এখান থেকে আমার পিওনিয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমাদের পিওনিয়ারে আসলাম। এখান থেকে pioneer.com এ আসার পরে আমরা জাস্ট এখান থেকে লিখে সার্চ করব পিওনিয়ার। তো পিওনিয়ার লিখে সার্চ করার পর আমরা এখানে আসার পরে জাস্ট সাইন ইন একটা ক্লিক করব। যেহেতু আমাদের এক্সিস্টিং পিওনিয়ার অ্যাকাউন্ট আছে আর যাদের পিওনিয়ার অ্যাকাউন্ট নাই আমি এই ভিডিওর আই বাটনে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্ট সংক্রান্ত যে ভিডিওটা আছে ওটা দেখে আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন যাদের নাই। তো সেক্ষেত্রে আমরা লগ ইন করার জন্য সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তো আপনি আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা বসিয়ে দেওয়ার পর জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। তো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার নেম অথবা ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে সাইন ইন অপশনে একটা ক্লিক করব। তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে আমরা যেই নাম্বার দিয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নাম্বারে ওটিপি যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওটিপিটা দেওয়ার পরে পরবর্তীতে আবারও সাইন ইন করব। যেমনটা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ওই নাম্বারে ওটিপি যাওয়ার পরে ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যথার্থ কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। তবে অনেক সময় আপনি এখানে একটু ইয়া হইতে পারে আপনার নাম্বারে ওটিপি নাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি রিসেন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে সাবমিটে ক্লিক করবেন যখন আপনি ওটিপিটা আপনার ফোনে এসএমএস আকারে পাবেন। সো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের আবারও কনফার্ম করতে বলতেছে যে আমরা আসলে সেই ব্যক্তি কিনা যারা আমরা এটা ব্যবহার করতেছি। সেক্ষেত্রে আমাদের জিমেলে আরেকটা নোটিফিকেশন আসবে, দেন আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব জাস্ট। তো আমি এখানে আমাদের জিমেলে চলে যাচ্ছি। তো জিমেলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা এই যে একটা নতুন জিমেল পেয়েছি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে কনফার্মে ক্লিক করব। হ্যাঁ, সো এখান থেকে আমি কনফার্ম করে নিচ্ছি। সো কনফার্ম করার পরে এরকম একটা থ্যাংক ইউ অপশন বা ল্যান্ডিং পেজ দেখতে পাবেন যেখানে কিনা বলা আছে ইউ ক্যান নাও অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ফ্রম দিস ডিভাইস। সো এখানে একটা ক্লিক করার পরে আমরা পরবর্তী ইন্টারফেসে চলে যাচ্ছি, দেন এখান থেকে বাকি সব কিছু দেখে নিচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেওনিয়ারের ড্যাশবোর্ডে আছি আমাদের পিসি বা ল্যাপটপ থেকে। তো এখান থেকে আমরা কি করব, এই যে ব্যালেন্সটা আছে দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসছে এবং কবে আসছে দেখতে পাচ্ছেন 7ই ডিসেম্বর 2025 আর আমি 7ই ডিসেম্বর ভিডিও রেকর্ড করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবে আমরা মূলত ফাইবার থেকে আমাদের পেওনিয়ারে ডলারটা নিয়ে আসতে পারি। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।